থেকে। আপনারা জানেন যে দীর্ঘ ৬ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন এবং সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই নির্বাচনকে ঘিরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন বেশ উৎসব মুখর। এমন প্রাণবন্ত আমেজ বিশ্ববিদ্যালয়ে আগে কখনো দেখা যায়নি বলে ইতিমধ্যেই শিক্ষার্থীরা জানাচ্ছেন এবং তারা বেশ স্বতঃস্ফূর্তভাবে সকাল থেকে ভোট দিতে আসছেন। আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে তারা তাদের উচ্ছ্বাসের কথা জানাচ্ছিলেন, তাদের আশা প্রত্যাশার কথা জানাচ্ছিলেন এবং প্রার্থীদের খবরও আমরা জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে। যদি একটু বলি যে প্রতিষ্ঠা লগ্ন থেকে কিন্তু ডাকসু শুধু আসলে বিশ্ববিদ্যালয় নয়, বরং জাতীয় জীবনের সংগ্রাম আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 52 ভাষা আন্দোলন যদি বলি, 62 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে একদম সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে এই ডাকসু। এবং 24 গণ অভ্যুত্থান পরবর্তী সময় শিক্ষার্থীদের অন্যতম দাবি ছিল আজকের এই ডাকসু নির্বাচন, যেটা আজকে পূর্ণতা পেতে যাচ্ছে। এবং ডাকসু নির্বাচনের একটু যদি আপনাদেরকে বলতে চাই যে এবারে নির্বাচনে ডাকসুর 28টি পদে 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী 62 জন, সহ সভাপতি পদে 45 জন, সাধারণ সম্পাদক জিএস পদে 19 জন এবং সহ সাধারণ সম্পাদক এজিএস পদে 25 জন প্রার্থী ইতিমধ্যেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং নারী প্রার্থীদের মধ্যে ভিভি পদে 5 জন, জিএস পদে 1 জন এবং এজিএস পদে 4 জন প্রার্থী ইতিমধ্যে রয়েছেন। বাকিটা আমাদের সহকর্মীদের কাছ থেকে আমরা জানবো। এই মুহূর্তে উদয়ন স্কুল কেন্দ্রে আমরা যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু, তার কাছ থেকে জানবো এই মুহূর্তের পরিস্থিতি। মিন্টু, আপনি এর আগে শিক্ষার্থীদের কাছ থেকে জানছিলেন আসলে কোনো রকম চাপ তারা পাচ্ছেন কিনা, আপনার কাছে এই মুহূর্তে জানতে চাই যে প্রার্থী এসে ঘুরে যাচ্ছেন কিনা কেন্দ্রগুলো। ঠিকই বলছেন যে 8টি যে কেন্দ্র রয়েছে সেই 8টি কেন্দ্রে বিশেষ করে হেভিওয়েট যারা প্রার্থী রয়েছে তারা চেষ্টা করছেন যে সব কেন্দ্রগুলোতেই ঘুরে ঘুরে দেখতে এবং সেইখানে ভোটারদের সঙ্গে কথা বলা এবং সেখানকার নির্বাচনের পরিবেশ কেমন রয়েছে। আমি যদি বলি এই কেন্দ্রটিতে কিন্তু কিছুক্ষণ আগেই উমামা ফাতেমা ভিপি প্রার্থী তিনি এসেছিলেন। তিনি যেটা বলেছেন যে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ নিয়ে তিনি সন্তোষ জানালেও নির্বাচনের যে কোনো ফলাফল মেনে নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি যেটা বলেছেন যে আসলে এখনই এই বিষয়টি বলার মতো সময় আসেনি, তারা পর্যবেক্ষণ করছেন, করে পরিস্থিতি তারা জানাবেন। এবং তার আগে আমরা দেখছি যে আব্দুল কাদের, তিনি বাকশাসের প্রার্থী আব্দুল কাদের, তিনি এই কেন্দ্রটি তিনি পরিদর্শন করেছেন। এর আগে এসএম ফরাদ তিনি এসেছিলেন এবং এর আগে যদি বলি সেক্ষেত্রে সাদিক কায়েম এই কেন্দ্রটিতে তিনি ভোট দিয়েছেন এবং জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম তিনিও এই কেন্দ্র থেকে ভোট দিয়েছেন। তো আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি, প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। দু একটি বিচ্ছিন্ন অভিযোগ রয়েছে, বিশেষ করে ছাত্র শিবির সমর্থিত যে প্রার্থী তারা অভিযোগ করেছেন যে একটি দলের প্রার্থী এবং তাদের কর্মীরা তারা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছেন। তাদের দাবি যে নির্বাচনের কেন্দ্রের 100 গজের ভিতরে কোনো ধরনের লিফলেট বিতরণ করা যাবে না, তো সেটি করা হচ্ছে। তবে ছাত্র দল থেকে অবশ্য বলা হয়েছে তারা যেটা করছেন সেটা প্রকাশ্যে করছেন, কিন্তু ছাত্র শিবির গুপ্তভাবেই এই বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছেন। অর্থাৎ এরকম অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে, কিন্তু ভোটার যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু আমরা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি এবং তারা বলছেন যে সব প্রার্থী তাদের কাছে ভোট চাচ্ছেন, কিন্তু তারা জেনে বুঝে দেখে যারা একটি সুন্দর ক্যাম্পাস উপহার দেবেন এবং যে ভয়ভীতির যে রাজনীতি ক্যাম্পাসে থাকবে না এরকম পরিবেশ যারা বজায় রাখবেন তাদেরকে তারা নির্বাচিত করবেন। এবং সেই সঙ্গে শিক্ষার্থীদের যে সমস্যা রয়েছে, বিশেষ করে আবাসন সমস্যা, পরিবহন সমস্যা এবং একটি শিক্ষার্থী বান্ধব যে ক্যাম্পাস সেটি গড়ে তোলার ক্ষেত্রে যারা ভূমিকা রাখবেন এবং জুলাইয়ের চেতনাকেই এখানে আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে, কারণ এখানে যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু কোনো না কোনোভাবে জুলাইয়ের যে গণঅভ্যুত্থানে সেই গণঅভ্যুত্থানে কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। ফলে এই বিষয়টি আসলে সবার আগে গুরুত্ব পাচ্ছে, বিশেষ করে ভোটারদের ক্ষেত্রে এবং প্রার্থীর যারা হয়েছেন তারা এবং যারা প্যানেল দিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং সেই সঙ্গে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থার কথা বলি, এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজস্ব যে ব্যবস্থা সেটি তো রয়েছেই, এর পাশাপাশি পুলিশ, আনসার এবং বিএনসিসি, রোভার স্কাউট তারাও কিন্তু বিভিন্ন কেন্দ্রগুলোতে
দায়িত্ব পালন করছেন। এবং আমরা যে 8টি কেন্দ্রে যে ভোট অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা কিংবা ভোট দিতে দেওয়া হচ্ছে না কিংবা জাল ভোট পড়ছে এমন কোনো ঘটনার খবর কিন্তু আমাদের কাছে নেই। এবং প্রার্থী যারা বিভিন্ন কেন্দ্রগুলোতে ঘুরছেন ছোটোখাটো অভিযোগ করলে বড় কোনো অভিযোগ কিন্তু আসলে তারা করছেন না। আমরা আসলে অপেক্ষা করছি এই ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি এই কেন্দ্রটিতে ভোট দিবেন, তবে তিনি তার আগে বিভিন্ন কেন্দ্রগুলোতে আসলে ঘুরে ঘুরে দেখছেন। আমাদের আরেক সহকর্মী কিশোর জাহান রয়েছেন ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজে, সেখান থেকে তিনি পরিস্থিতি জানানোর কথা। তার আগে যদি আমি এখানকার পরিস্থিতির পাশাপাশি ঠিক পাশেই আরেকটি কেন্দ্র রয়েছে টিএসসিতে কিন্তু রোকেয়া হলের শিক্ষার্থী তারা ভোট দিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 39,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে নারী ভোটার 48% প্রায় এবং 52% ভোটার রয়েছে পুরুষ ভোটার। এবং এক্ষেত্রে এবার কিন্তু এই যে ডাকসুর যে 28টি পদে 471 জন অংশ নিচ্ছেন, এর মধ্যে কিন্তু 62 জনই কিন্তু নারী প্রার্থী এবং ভিপি পদে 5 জন লড়ছেন। এই ভিপি পদে 5 জন নারী প্রার্থী লড়ছেন। ফলে সবকিছু মিলিয়ে বলা যায় এবার নারীদের অংশগ্রহণ কিন্তু অন্যান্য যে কোনো বারের তুলনায় অনেক ভালো। আমরা একটু এই ছিল বলতে গেলে এখনকার মতো নির্বাচন থেকে আমার ভোট কেন্দ্র থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা। জাকিয়া স্কুল